ভালোবাসার মানুষটার হাতে আম মাখা খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার ভালোবাসার মানুষটা টক খেতে অনেক বেশি পছন্দ করে এবং আমাকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। আজকে তার ইচ্ছে করতেছিল আমাকে একটু আমের ভর্তা খাওয়াবে, তাই সে আমের ভর্তার সাথে আমাকে লেবুর পিনিকেও খাওয়াই দিছে একসাথে। আর এই খাবারটা এত বেশি মজার ছিল, এত টক ছিল, খেতে অনেক ভালো লাগতেছিল। আম ভর্তার সাথে লেবুর পিনিক কিভাবে করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সে প্রথমে আমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে কেচুনি দিয়ে কেচে কেচে নিতেছে, আর এই দিক দিয়ে লেবু কাইটা নিচ্ছে ছোট ছোট পিস করে। খুব সুন্দর করে আম কেচে নিয়েছে। এখন সে মরিচ একটু ছেচ্চা মেচ্চা নিব, ছেচ্চা নাকি আমাকে আম ভর্তা খাওয়াইবো। তো এখন আবার টমেটো কাটতেছে, বুঝি না কয়টা খাওয়ায়। এদিকে মরিচটা চেঁচাচেঁচি হয়ে গেছে, আর দেখো টমেটো কাইটা লাইছে। আম ভর্তা খাওয়াইতে চাইছে, তার সাথে লেবু, তার আবার টমেটো। আমি বুঝি না তোমরা কি এইভাবে কখনো ভর্তা খাইছো? আর এখন আবার দিয়ে দিতেছি একটু মিঠাই। তো মিঠাই দিয়ে দিব, মিঠাই দিলে নাকি মিঠাইয়ের একটা আলাদা গ্রান আসে, তার কাছে ভালো লাগে। সে আমাকে বললো তুমি একবার খাইয়া দেখো, তোমার ভালো লাগবে। সে নাকি ভর্তার মধ্যে আবার দিয়ে দিব পোড়া মরিচ। এখন দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দিয়ে দিছি, হয় নাই আরেকটু দিতে বলছে, দিছি। এখন মরিচগুলো সে সুন্দর করে কুচি 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 পোড়া মরিচগুলা গুঁড়া করে নিল। এখন নাকি এগুলো আবার মাখাইবো, দেখো কেমন করে মাখায়, আল্লাহ জানা হাত জ্বলে কিনা। আর এইদিকে যে চেঁচাচেঁচি করছিল ওই জায়গায় একটু আম নিয়ে তারপরে একটু চামচ দিয়ে লাইরা চেড়ে দিয়ে দিছে। তো এখন সে আবার দিয়ে দিল 1 কাপ চিনির মতো, তারপরে দিয়ে দিচ্ছে লেবুগুলা দিয়ে সুন্দর করে মাখাইতেছে। মাখা দেখেই সেই লাগতেছে, মন চাইতেছে এখনই খায়ালাই। এই তো তার মাখানো হয়ে গেছে, আর আমি একটু খাইয়া দেখি। বিসমিল্লাহ। সত্যি মানুষটা এত বেশি গুণের, তার সবকিছু খেতে ভালো লাগে। तेरे बाद नजर नहीं आती मुझे कोई मंजिल, किसी और का होना मेरे बस की बात नहीं। তারপর ভালোবেসে নিজ হাতে আমাকে খাওয়াই দিল, তার মেয়েটাও আমাকে খাওয়াই দিয়েছে নিজ হাতে। তো সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ধন্য। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমার জীবনে আমার জামাই যথেষ্ট, আলগা পীড়িতের জন্য আর কাউকে লাগবে না।